আল্লাহর কাছে রাত্রটা কেমন ভাবে কাটাইবা রে ভাই, কেমন ভাবে কাটাইবা? ও বান্দা, রাত্রটা এমন ভাবে কাটাইবা, এশারের নামাজটা আদায় করার পরে যদি সম্ভব হয় প্রথম রাতে কিছু নফল নামাজ আদায় করে নাও। যদি তোমার আমল নামায় জিন্দেগিতে কাজা নামাজ হয়ে থাকে রে ভাই, কাজা নামাজ হয়ে গেছে গোলাম, ওই কাজা নামাজগুলো খুঁজে খুঁজে তালাশ করে আদায় করো। কারণ লাইলাতুল বারাত, আজকের রাতে নামাজের বড় দাম। আজকের রাতের বেলায় জীবনের পুরাতন নামাজগুলো তোমার ফরজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা কত নামাজ কাজা হয়ে গেছে, এই নামাজগুলো খুঁজে খুঁজে তালাশ করে আদায় করো। ওরে আল্লাহর বান্দা, আর এই রাতের বেলায় যদি তুমি পারো আল্লাহর কালাম যদি পড়তে পারো, আল্লাহর কালাম পড়, আল্লাহর কালামটা যদি দেখে দেখে পড়তে পারো, আল্লাহর কালামটা পড়। ও আল্লাহর বান্দা, যদি আল্লাহর কালাম তুমি দেখে দেখে পড়তে না পারো, অন্তত সূরা ইখলাসটা তো তুমি পারো। আল্লাহর নবী বলেন, মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রহমতের নবী আমার বলেন, সূরা ইখলাস 10 বার পড়লো জান্নাতের একটা বাড়ির মালিক হয়ে গেল। আল্লাহর কালামটা পড়িও, আরেকটা আমল করবারে বান্দা, একটু আল্লাহর মহব্বত নিয়ে জিকিরটা করিও। অন্য সময় তো সুযোগ হয় না, লাইলাতুল বারাত একটু সামান্য একটু সময় আলাদাভাবে জিকির করিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন কোন প্রাণী নাই, এমন কোন বস্তু নাই, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, এমন কোন প্রাণী নাই যেই প্রাণীটা আল্লাহর জিকির করে না। কুল্লু শাইইন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, সমস্ত প্রাণীরাই নামাজ পড়ে, তাসবিহ পড়ে, জিকির করে, সবার পদ্ধতি আলাদা আলাদা রয়েছে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আমার মালিকের জিকিরের কত মজা। ও আল্লাহর গোলাম, এজন্যই তো রাতের বেলা পাতা ছিঁড়া যায় না। কেন বান্দা জানো? কারণে পাতাগুলো আমার মাওলার জিকির করতেছে। বজকার আশার চেবিনি বার খরোশাস ওলে দানত দারি মানা কে গোশাস না বুলবুল দর গুলশ তসবিহ খানেস हर खानी बतस्बीह ज़बानिस ज़िक्र हक़ आमद ग़िज़ाई रूहरा मरहमा मद ई दिले मजरूहरा दिल जो खाली याद हक़ से ऐ जवा खाने शैता है वो दिल बेगुमा। আল্লাহর কাছে জিকির করিও, আর রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করিও। আল্লাহকে ডেকে বলো, আল্লাহ এত পরিমাণ কাঁদবারে ভাই, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে জীবনও যদি তোমার চলে যায়, এটাও তোমার জন্য সার্থক। কারণ আল্লাহ তাআলা দোয়া এমন একটা ইবাদত দিয়েছে যে আল্লাহর কাছে কাঁদবারে বান্দা, কেমনে কাঁদলে আল্লাহ খুশি হবে,
তাও আমার নবী শিখায় দিয়েছেন, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু। ওরে বান্দা, কান্না করো, চোখের পানি ফালাও, যদি তা না হয় অন্তত কান্নার ভান তুমি ধরো, কান্নার ভান ধরো। ও দয়ার মালিক আল্লাহ, ও আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই। ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এর যুবক, আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, যেই গুনার কারণে আল্লাহ লাইলাতুল বারাত মাফ করবে না, ওই গুনাহটা কি করিয়া বান্দা করো, যেই গুনাহটা আমার আল্লাহ এত অপছন্দ করেন, এত অপছন্দ করেন। এরে আল্লাহর বান্দা যুবক, কত আল্লাহর বান্দারা আল্লাহওয়ালা আলেমদের সাথে যাদের সম্পর্ক আছে, কত বড় বড় অফিসার আলেমদের সাথে সম্পর্ক থাকার কারণে চট্টগ্রামের বড় ভার্সিটির প্রফেসর 40টা থেকে 50টা প্যান্টের কাপড়, সবগুলো কাপড় টাকনুর নিচ থেকে একেবারে টাকনুর থেকে উপরে করিয়া সবগুলো প্যান্ট সুন্দর করে আনছেন। আমার একটু বলেন, যদি আপনি টাকনুর উপরে কাপড়টা উঠায়া পড়েন, এই কারণে মানুষ কি আপনাকে পাগল বলবে নাকি? কথা কন না কেন? আমাদের ধারণা, মনে হয় মানুষ আমাকে পাগল বলবে, মানুষ আমাকে খেত বলবে, এজন্য মানুষেরা টাকনুর নিচে কাপড় পরে, কিন্তু সে জানে না এটা মুসলমানের সর্বদা ফরজের একটা ফরজ। ঠিক কিনা জোরে বলেন? সর্বদা ফরজ, যেটা 24 ঘন্টা টাকনুর নিচে কাপড় দেওয়া যাবে না। অনেক সময় আমরা মসজিদে যাওয়ার পর দেখা যায় মাশাআল্লাহ টাকনুর উপরে কাপড় উঠায় পড়ে। এটা তো মসজিদের জন্য না, বরং এটা 24টা ঘন্টার জন্য এই আমল। ঠিক কিনা জোরে বলেন? এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে লাইলাতুল বারাত মাফ চাইও। আল্লাহর কাছে বলি, আল্লাহ এই গুনাহ থেকে তওবা করিয়া কিভাবে রাত্রটা কাটাইবা, সর্বপ্রথম কাজ করবা সকাল থেকে রুটি আর হালুয়া বানাইবা। ঠিক না? 1 নম্বর আমল না এটা? কথা কয় না, অহন না আর হুজুররা কইতে কইতে ওদিন একজন কইতাছে, হুজুর আপনাকে কথা শুনতে শুনতে এখন এই রুটি হালুয়া যাও একটু খাইতাম, এটা বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা জোরে কর? আরো জোরে বলেন। হুজুরদের কথাতে কাজে লাগে, এটার ফায়দা মানুষ বুঝছে। এই যে যুবকরা যারা কোরআন হাদিস কিছুই বুঝতো না, আলেমরা বুঝাইতে বুঝাইতে এক সময় তো এই যুবকরাই, কলেজ ভার্সিটির ছেলেরাই জালেমের বিরুদ্ধে সোচ্চার হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? যে ইনসাফ থাকবে, কোন জুলুম থাকবে না, যাদের মাধ্যমে ইনসাফ থাকবে তারাই টিকে থাকবে। যুগে যুগে ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব কেউ থাকে নাই। কোন জালেম পৃথিবীতে থাকতে পারবেও না। ঠিক কিনা জোরে বলে? আলেমরা বুঝাইতে বুঝাইতে যুবকরা বুঝে ফেলেছে লাইলাতুল বারাতের 1 নম্বর কাজ। অনেক মানুষ মনে করে যে এই দিন নাকি গোসল করতে হয়। না, এই দিন কোনো গোসল করার বিধান নাই। এই দিন গোসল করলে আলাদা কোনো ফজিলত এমন নয়। হ্যাঁ, আপনি গোসল করতে পারেন, আপনার মনের তৃপ্তির জন্য আপনি ইবাদত করবেন, সেটা ভিন্ন কথা। তবে ঈদের মধ্যে যেমন গোসল করার আলাদা বিধান আছে, গোসল করে পবিত্র হয়ে, পবিত্র তো হওয়াই লাগবে, ঈদের দিনের যে সিস্টেম, গোসল করে একেবারে ফ্রেশ হয়ে
এরপরে যাওয়া, এখানে কিন্তু এই বিধান নাই। আপনার মনের তৃপ্তির জন্য গোসল করবেন, সেটা ভিন্ন কথা। এক নম্বর আমল, মানসিকভাবে আপনার প্রস্তুতি নিতে হবে। মা বোনদেরকে কষ্ট দিয়া এই দিনের ইবাদতকে নষ্ট করতে পারবেন না। কারণ আপনি যদি মা বোনদেরকে হালুয়া রুটির মধ্যে লাগান, এই রুটি বানাইতে কত কষ্ট। আজকে হাবিব ভাই 100 রুটি বানায় হয়, আলহামদুলিল্লাহ খন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি বলছি রুটি বানাইতে, হুজুর আপনার উসিলা 100 রুটি বানাইছে, কত কষ্ট। দেখেন এই রুটিটা যদি আপনি সবে বরাতে মহিলারা বানায়, এই রুটি বানাইতে বানাইতে সে ক্লান্ত ইবাদত করতে পারবে? কথা কন না কেন? পারবে ইবাদত করতে? তাহলে আপনি রুটির পিছনে লাগায় তার পুরা রাতের ইবাদতটা নষ্ট করে দিলেন, যেই রাতে আল্লাহ বান্দার হাতে সমস্ত আমল নামা 1 বছরের বুঝায় দিবে। সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বান্দার হাতে পৌঁছায় দিবে, বান্দা তুই 1 বছরে কি পাবি। এই বাজেট, গেজেট প্রকাশ করে না 1 বছরে, কথা বলেন না কেন? সরকারি ভাবে তো বছরেরটা একবার করে, আল্লাহ তাআলাও বছরের বাজেট পাস করেন এই দিনে, আর এটাকে বিস্তারিত ভাবে তুলে দেন 27শে রমজান লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। লাইলাতুল বরাত আর লাইলাতুল কদরের মধ্যে পার্থক্য এটা। লাইলাতুল বরাতে এটা পরিপূর্ণ, এটার মোটামুটি ভাবে একটা ফয়সালা হয়, আর এটা বিস্তারিত আকারে বান্দার হাতে তুলে দেওয়া হয় লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। যেই রাতে মানুষের হাতে সমস্ত ভালো মন্দের ফয়সালা হবে, ওই রাতে যদি আপনি তাকে হালুয়া রুটির পিছনে লাগান, তাহলে এটা ধ্বংস হওয়া ছাড়া কিচ্ছু হবে না। ঠিক কিনা জোরে বলেন? 2 নম্বর কাজ যেটা করতে হবে, যে এই রাতে সর্বপ্রথম মানসিকভাবে প্রস্তুতি নেওয়া, যে আমার সারা রাতটা ইবাদত করতে হবে। এই রাতের ইবাদত, মূল ইবাদত হলো নিজের ইবাদত। জোরে বলেন কিসের ইবাদত? নিজের ইবাদত, সম্মিলিত না। যে একসাথে বসিয়া আমরা লাইলাতুল বরাত মানে বুঝি, আমাদের এক আলেম বলে, এক আল্লাহওয়ালা বলে, শবে বরাত মানে হলো 19 ডেক খিচুড়ি, 4টা জিলাপি, মাশাআল্লাহ দিলে জিলাপি 4টা নিয়ে আইছি, আমি শবে বরাত করে আইছি, কি 4টা জিলাপি নিয়ে আইছি। এটার নাম কি শবে বরাত? কথা বলেন, আওয়াজ দিয়েন, এর নাম কি শবে বরাত? আমি জিলাপি নিয়ে আসলাম, আমি খিচুড়ি নিয়ে আসলাম, আমি বিরিয়ানি নিয়ে আসলাম, এটার নাম শবে বরাত নয়। আল্লাহর রাসূল বলেন, কুমু লাইলাহা, রাতের বেলায় তুমি দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। মানুষ মনে করে শবে বরাত সারা বছর যাই করি না করি, শবে বরাতের 1 রাতে ইবাদত করে আল্লাহরে নামায় ফেলি। এই জন্য হুজুরদেরকে জিজ্ঞাসা করে, হুজুর শবে বরাতের নামাজ কবে? ভালো করে বুঝবেন, শবে বরাতের কোনো নামাজ নাই। শবে বরাতের কোনো কি নাই? শবে বরাতের কোনো নামাজ নাই। হ্যাঁ, ওই রাতে নামাজ পড়তে আল্লাহ বলছেন, তবে এটা কোনো শবে বরাতের নামাজ না। ঠিক কিনা জোরে বলে? এটা কি শবে বরাতের নামাজ? না, শবে বরাতের নামাজ না। এই রাতে নামাজ পড়ার কথা আল্লাহর রাসূল বলেছেন। এটা কোনো আলাদা এমন না যে শবে বরাতের নামাজের আলাদা ফজিলত, না, এটা আলাদা একটা রাত, যেই রাতের পুরাটা সময় আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা আছি কি জানেন? আমাদের এক আল্লাহওয়ালা উদাহরণ দিছে, যে বাজারে গেছে চিংড়ি মাছ কিনতে। কি কিনতে গেছে? জোরে কোন? চিংড়ি মাছের ভাগা 50 টাকা। এখন এই 50 টাকা ভাগা চিংড়ি মাছ নেওয়ার সময় 10 টাকার আরেকটু অতিরিক্ত দিয়া দিছে। বাড়িতে গিয়ে ম্যাডামরে যখন বলছে যে 50 টাকার চিংড়ি আনছি, আরো 10 টাকার অতিরিক্ত পাইছি, কয় তুমি কামটা করছো কি? ওই 50 টাকাটা রাইখা 10 টাকাটা লই আইতা। দিব কথা কয় না।
এই 50 টাকারটা না নিলে কি 10 টাকারটা দিবে? 50 টাকারটা নেওয়ার কারণে ফাও পাইছে 10 টাকা, তো তুমি ফাও ডালে এইটা কথা কোন ঠিক না বেঠিক? এই ফাও যেমন ভাবে দুনিয়ার মানুষ পাবে না, ঠিক তেমন ভাবে দেখেন লাইনে দাঁড়াইছে রিলিফের মাল নেওয়ার জন্য। সরকারি অনেক কর্মকর্তারা পায়, আবার অনেকের কাছে কার্ড থাকে, যে কার্ড এখন প্রচলিত চলতেছে। এখন রিলিফের মালের জন্য দাঁড়াইছে। আল্লাহর এক বান্দা সেও দাঁড়ায় গেছে, দেখি রিলিফের মাল নেওয়া যায় কিনা। উনি দাঁড়াইছে, দাঁড়াইতে দাঁড়াইতে মোটামুটি সন্ধ্যা। এবার ওনার সিরিয়াল আসছে, কয় কাঠ কই? কাঠ মানি করে কাঠ ছাড়া তো দিব না। উনি কাঠ ছাড়াই দাঁড়াইছে। ওনারে কি রেশমের মাল দিবে না বলবে রে দুইটা চটকানা দিয়ে ওরে বাইরে পাড়া? ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার যেমন কাঠ ছাড়া বান্দা রেশমের মাল পাইবালা। রমজান মাসে যদি রোজা না রাখো, রমজান মাসে যদি তারাবি না পড়ো, রমজানের রোজা কোরআন তেলাওয়াত আর তারাবির কাজ যদি না হয়, লাইলাতুল কদরে আসিয়া টুপি ভালো করে চাইবা দিয়া, ওরে বান্দা তুমি মসজিদে আসিয়া আল্লাহকে ডাকলে কাজ হবে না। কারণ তোমার রমজানের রোজার কাট নাই, তোমার তারাবির কাট নাই। কাট না থাকার কারণে লাইলাতুল কদরেও কাজ হবে না। ওরে বান্দা তুমি ফাও তালাশ করতেছো, ফাও কি পাওয়া যায় কিনা? ফাও তো তখনই পাওয়া যাবে রে যুবক। লাইলাতুল বারাত তো তাদের জন্য যেই বান্দা রমজান, যেই বান্দা নামাজ পড়ে, যেই বান্দা হালাল অনুযায়ী চলে, 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা আদায় করবে, ওই বান্দার জন্যই তো লাইলাতুল বারাত। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করা ছাড়া লাইলাতুল বারাতের ইবাদত করে ওদিন এশাও পড়ে না, পরের দিন ফজরও পড়ে না। কথা কয় না কেন? পরের দিন ফজর নাই, ফজর নাই। অথচ বান্দা জানো, এই যে তুমি সারা রাত ইবাদত করলা, কোন ইবাদত করলা? ওই যে ফাও, 10 টাকার চিংড়ি ফাও তালাশ করতেছো। 50 টাকার চিংড়ি ছাড়া ফাও যেমন জুতার বাড়ি ছাড়া কিছুই না। ও আল্লাহর বান্দা, নামাজ না পড়িয়া, ফরজ না পড়িয়া যত তুমি লাইলাতুল বারাত পালন করো, যত তুমি লাইলাতুল বারাতে আমল করো, কোনো কাজ হবে না। কারণ হাজারো কোটি লাইলাতুল বারাত এক পাল্লায় রাখলে একটা ফজরের নামাজের সুন্নতের চেয়ে বেশি হবে না। ঠিক কি না জোরে? হাজারো কোটি লাইলাতুল বারাত এক পাল্লায় রাখো, আর অন্য পাল্লায় ফজরের 2 রাকাত ফরজ না, বরং 2 রাকাত সুন্নত রাখো। ওই 2 রাকাত সুন্নতের দাম আমার আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। মকুন সুসুতি নামাজে পঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাকা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন দৌর কুন্দর মানি আজদিল সাদিকুন। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে রাত্রটা কেমন ভাবে কাটাইবা রে ভাই? কেমন ভাবে কাটাইবা? ও বান্দা, রাত্রটা এমন ভাবে কাটাইবা, এশারের নামাজটা আদায় করার পরে যদি সম্ভব হয় প্রথম রাতে কিছু নফল নামাজ আদায় করে নাও। যদি তোমার আমল নামায় জিন্দেগিতে কাজা নামাজ হয়ে থাকে রে ভাই, কাজা নামাজ হয়ে গেছে গোলাম,
ওই কাজা নামাজগুলো খুঁজে খুঁজে তালাশ করে আদায় করো, কারণ লাইলাতুল বারাত আজকের রাতে নামাজের বড় দাম। আজকের রাতের বেলায় জীবনের পুরাতন নামাজগুলো তোমার ফরজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা কত নামাজ কাজা হয়ে গেছে, এই নামাজগুলো খুঁজে খুঁজে তালাশ করে আদায় করো। ওরে আল্লাহর বান্দা, আর এই রাতের বেলায় যদি তুমি পারো আল্লাহর কালাম যদি পড়তে পারো, আল্লাহর কালাম পড়, আল্লাহর কালামটা যদি দেখে দেখে পড়তে পারো, আল্লাহর কালামটা পড়। ও আল্লাহর বান্দা, যদি আল্লাহর কালাম তুমি দেখে দেখে পড়তে না পারো, অন্তত সূরা ইখলাসটা তো তুমি পারো। আল্লাহর নবী বলেন, মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রহমতের নবী আমার বলেন, সূরা ইখলাস 10 বার পড়ল জান্নাতের একটা বাড়ির মালিক হয়ে গেল। ওরে বান্দা, রাতের বেলায় তুই কোরআন তেলাওয়াত করতেছ, উঠাউঠি করতেছেন, কষ্ট হইতেছে, শেষ করে দেওয়া দরকার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি তাবারক কি দিয়ে দিবে? হ্যাঁ হ্যাঁ, না দিয়া দিই, না দিয়া দিই, শেষ করে দিতাম, শেষ করে দিতাম না। অনেকে কইতাছে দিয়া দিতে, তাবারক কি দিয়া দিতাম, কি দিয়া দিতাম। মাহফিল বানায় নিছে মানুষ ওরসের মতো, ঠিক কিনা জোরে বলে। এখন মাহফিল মানুষ মনে করে আসলাম, বসলাম, গায়কের কথা গান শুনলাম, একটু কান সুখ করে গেলাম। এটা কি কান সুখের জায়গা? কথা কন না কেন? না বাবা, আপনি জানেন নাই ময়দানের কত দাম। হেদায়েত কার হাতে? জোরে আওয়াজ করে বলেন তো, হেদায়েতটা কার হাতে? রাসূল বহুত চেষ্টা করেও পারে নাই আবু তালেবকে হেদায়েত দিতে। এই আখিরি জমানাটা এমন একটা জমানা, আপনি চেষ্টা করেও হেদায়েত দিতে পারবেন না যদি আল্লাহ কাউকে কবুল না করে। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। এদের কাছে কি ভালো লাগে সেটাও জানে না, কারণ একই মোবাইলে কতক্ষণ ওয়াজ শুনে, কতক্ষণ গানও শুনে, কতক্ষণ টিকটক দেখে, কতক্ষণ নাটক দেখে। কতক্ষণ ঠিক না বেঠ? শান্তি নাই তো, শান্তি তো হলো কোরআনের মধ্যে, শান্তি তো হলো জিকিরের মধ্যে। ঠিক কিনা জোরে বলেন, কিনা জোরে বলেন। আল্লাহ বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বান্দা যখন জিকির করে একমাত্র প্রশান্তি লাভ করে জিকিরের দ্বারা। আর এই জিকিরের দ্বারা প্রশান্ত লাভ করবে তো সবাই না, যাদের ভিতরে আল্লাহর মহব্বত আছে। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আমরা বুঝি তো মাহফিল থেকে সবাই উঠাউঠি করে, কিছু মানুষ আছে ওই যে বললাম না, হেদায়েত নাই। হেদায়েত তো রাখছেন কার হাতে? জোরে বলেন, হাতে জোরে বলেন। এগুলো বহুত খারাপ জিনিস, কারণ একটা মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি মুনাজাত করে যেতে পারা। আরে মিয়া, আপনি আজকে বসলেন, সারা বছরেও হয়তো এই এলাকার মানুষ, এখানে তো আর মাহফিল হবে না, এই নিকরারে একটা মাহফিল বছরে একবার বসবেন, তাও বসতে চান না, তাহলে আমি হেদায়েতটা পাবো কিভাবে বলেন? হুজুররা 18 বছর 19 বছর মাদ্রাসায় হুজুরের কাছে বসে সকাল থেকে রাত পর্যন্ত পড়ে আলেম হয়েছে, নবীর ওয়ারিস হয়েছে। আর আপনি জান্নাতে যেতে চান, নবীর ওয়ারিসদের সাথে, নবীর সাথে, আলেমদের সাথে বসবেন না, আল্লাহ এমনি নিয়ে নিবে। রাসূল বলেন, মান জাআলাহু আমামাহুল কোরআন কাদাহু ইলাল জান্নাহ। কোরআন সামনে রেখে যারা বসে, কোরআন তাকে জান্নাতে বসায় দিবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য এখানে যারা বসতে পারবে সেখানে তারা বসতে পারবে, এখানে যারা বসতে পারবে না সেখানেও বসতে পারবে। জান্নাতের বাগান তো, সহিহ হাদিস। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও
নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী বলে বান্দা রাতের বেলায় তুমি কোরআন তেলাওয়াত করো, যদি মুখস্থ থাকে সূরা ইখলাসটা বেশি পরিমাণে পড়ো। আরে আল্লাহর বান্দা রাহমাতুল লিল আলামিন বলেন ফজরের নামাজের পর যেই বান্দা এক আয়াত পড়ল সেই বান্দা যেন আল্লাহর রাস্তায় একটা উট দান করে দিল। আরো জোরে বলেন। তার মানে সূরা ফাতিহা যদি কেউ পড়ল 7টা উট আল্লাহর রাস্তায় দান করে দিল। আরো জোরে বলেন। তাহলে 10 বার যদি পড়েন 7 দশে 70, আল্লাহর রাস্তায় 70টা উট দান করা সাধারণ কথা না। 7 বার সূরা ফাতিহা ফজরের নামাজের পরে পড়েছে, আল্লাহ তার আমল নামায় 70টা উট দান করার সওয়াব আল্লাহ দিয়েছে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنو قديم अस्ती নাইনো। আল্লাহর কালামটা পড়িও, আরেকটা আমল করবারে বান্দা একটু আল্লাহর মহব্বত নিয়ে জিকিরটা করিও। অন্য সময় তো সুযোগ হয় না, লাইলাতুল বারাত একটু সামান্য একটু সময় আলাদাভাবে জিকির করিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন কোন প্রাণী নাই, এমন কোন বস্তু নাই, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন এমন কোন প্রাণী নাই যেই প্রাণীটা আল্লাহর জিকির করে না। কুল্লু শাইইন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, সমস্ত প্রাণীরাই নামাজ পড়ে, তাসবিহ পড়ে, জিকির করে, সবার পদ্ধতি আলাদা আলাদা রয়েছে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আমার মালিকের জিকিরের কত মজা, ও আল্লাহর গোলাম। এজন্যই তো রাতের বেলা পাতা ছিঁড়া যায় না। কেন বান্দা জানো? কারণে পাতাগুলো আমার মাওলার জিকির করতেছে। বজকার আশার চেবিনি বার খরুশাস ওলে দানত দারি মানা কে গোশাস না বুলবুলদর গুলশ তসবিহ খানেস हर खाली बतस्बीह ज़बानिस ज़िक्र हक़ आमद ग़िज़ाई रूहरा मरहमा मद ई दिले मजरूहरा दिल जो खाली याद हक़ से ऐ जवा खाने शैता है वो दिल बेगुमा। আল্লাহর কাছে জিকির করিও, আর রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করিও। আল্লাহকে ডেকে বলো, আল্লাহ এত পরিমাণ কাঁদবারে ভাই, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে জীবনও যদি তোমার চলে যায় এটাও তোমার জন্য সার্থক। কারণ আল্লাহ তাআলা দোয়া এমন একটা ইবাদত দিয়েছে যে আল্লাহর কাছে কাঁদবারে বান্দা কেমনে কাঁদলে আল্লাহ খুশি হবে তাও আমার নবী শিখায় দিয়েছেন। ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, ওরে বান্দা কান্না করো, চোখের পানি ফালাও, যদি তা না হয় অন্তত কান্নার ভান তুমি ধরো, কান্নার ভান ধরো। ও দয়ার মালিক আল্লাহ, ও আল্লাহ তুমি
তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই। ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।